আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মনে নিজের ভাগ্যকে নিয়ে অনেক রকমের প্রশ্ন জাগে যে আমাদের ভাগ্য বদলে যাওয়া কি সম্ভব। আল্লাহ এমন নিশানি প্রকাশ করে যেটাতে বুঝতে পারবে যে আল্লাহ আমাদের ভাগ্য বদলাতে চলেছেন। তাহলে মনে রেখো, যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চায় তো তাকে কিছু ইশারাও দেখায়। কখনো কখনো তুমি একটা অজানা কৈফিয়তের শিকার হয়ে যাও, বুঝতে পারো না যে তুমি কোন জিনিসে অসন্তুষ্ট, তোমার জীবনের পরিস্থিতিতে অথবা তার ভাগ্যর উপরে। তুমি নসিব আর সময়ের সাথে লড়াই করো, এটা না ভেবে যে নসিব লেখার ইখতিয়ার আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি তোমার দোয়াগুলোর মাধ্যমে যখন চাও, যেভাবে চাও বদলাতে পারো। আল্লাহ বলেন, আমি আছি, তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা শুনব, বুঝব আর সন্দেহ ছাড়াই তোমার উপরে বিশ্বাস করব। তবুও তুমি কেন ভয় পাও তোমার ভাগ্যর ফয়সালাতে? তুমি কি জানো না তোমার রব হলো গাফুরুর রহিম। জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন আসতেই থাকে, পরিস্থিতি বদলায়, জিনিসগুলো বদলায়, এমনকি ভাগ্য তাকদীরও বদলে যায়, কিন্তু আপনি বুঝতে পারেন না। আল্লাহ কোরআনে বলেন, হে মানুষ, যে খেয়ালগুলো তোমার অন্তরে আছে আমি সেটা ভালোই জানি। আর জেনে রাখো, জমিন থেকে আসমান পর্যন্ত এই দুনিয়াতে যা কিছুই আছে সেটা একমাত্র আল্লাহর হুকুমেই হচ্ছে। আর কোনো ব্যাপারের কারো কোনো ক্ষমতা নেই যে সে তার ভাগ্য বদলাতে পারে। তুমি এটা কেন ভুলে যাও যে তোমার রব দিনকে রাতে আর রাতকে দিনে বদলাতে পারে? আর তাহলে কি তিনি তোমার তকদিরের ফয়সালা বদলাতে পারবেন না? শুনে রাখো, আল্লাহ কোরআনে বলেন যে আমি যেটা চাই সেটা মুছতে পারি, আর যেটা চাই সেটা তোমার বানাতে পারি। সেই রব তোমার চাওয়াকে, তোমার ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন। আর এটা জেনে রাখো, যেখানে রহমতের অশ্রু গড়িয়ে পড়ে সেখানে রহমতের এলাহি ছড়িয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুখবর শুনিয়েছিলেন যে তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং শত্রুতাও করেনি, আর অবশ্যই আপনার জন্য পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। আর এই কামিয়াবি আল্লাহ আখিরাতের জন্য নয়, দুনিয়াবি কামিয়াবির জন্য করেছেন। অনেক সময় আমাদের জীবন অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করে, এজন্য নয় যে আমাদের ভাগ্যই এমন লেখা আছে, বরং এই জন্য যে সে একটা রাস্তা হয় ভালো পরিস্থিতির দিকে যাওয়ার। জীবনের প্রতিটা পরীক্ষা আমরা কষ্টের মাধ্যমে পার করতে পারি না। পরীক্ষায় সফলতার জন্য ভাগ্য ছাড়া আর কোনো জিনিস দরকার হয় না। এমনও নয় যে লেখা তকদির বদলাতে পারে না, আর এমনও নয় যেটা কেড়ে নেওয়া হয়েছে এখন সেটা ফিরে পাওয়া যেতে পারে না। মনে রাখো, আল্লাহ মহান, তিনি সব কিছু মুছে নতুন তকদির লিখতে সক্ষম। আল্লাহ যেখান থেকে চান, যখন খুশি যে কোনো কাহিনীর মোড় বদলাতে পারেন, আর যেভাবে চান ফল বদলাতে পারেন। আল্লাহ বলেন, যিনি খোদা, যিনি তোমার ভাগ্য পরিবর্তন করেন আর বিগড়ে দেন। তারপর বান্দাকে তার কাছে দোয়া আর তাওয়াক্কুল করা উচিত। আর মনে রাখো, তোমার ভাগ্য তোমার জীবন বানায় না, বরং তোমার তাওয়াক্কুল তোমার জীবন বদলায়। তুমি যখন আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তুলো, তখন আল্লাহ তোমার ভাগ্য তোমার চাওয়ার মোতাবেক বদলে দেন। আর সত্য এটাই যে জীবনে তুমি সেটাই পাও
যেটার জন্য তুমি চেষ্টা করো, আর তুমি সেটাই পাও যেটার জন্য তুমি সবর করেছিলে। আর যে দুঃখ তুমি অনুভব করো সেটা ইশারা, সেটাকে মনোযোগ দিয়ে শোনো। যেভাবে দিন রাতের সঙ্গে আর কোনো ফুল কাটাছাড়া হয় না, যেভাবে গরম আর শীতের মৌসুম হয়, তেমনি কোনো খুশি দুঃখ ছাড়া হয় না। সফলতার চাওয়া সবসময় কঠিন হয়। মনে রাখো, জীবন পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর নাম। ভাগ্য তখনই বদলায় যখন মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায়। তাহলে তুমি নিজেকে দুর্বল না করে তোমার ভাগ্যর কাজ করতে থাকো, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না সে তকদিরে বিশ্বাস করতে পারে। তার ভালো খারাপ এমনকি এটাও বিশ্বাস না করে যে যে বিপদ এসেছে তা তারই হুকুমে, আর যে বিপদ আসবে সেটাও তারই হুকুমে। যখন আল্লাহ কোনো মানুষের ভাগ্য বদলাতে চান, তো তার উত্তম নিশানি হলো এটা, যে তাকে তার দিকে টেনে নেন। বিশেষ করে যখন তুমি দোয়া চাও, এটা মনে রাখো যে দোয়াতে এতটাই শক্তি থাকে যা আরশকেও কাঁপাতে পারে। আর যখন ফয়সালা কুনে দাখিল হয়, তখন তাকদির আর ভাগ্যকে বদলে দেয়। তাহলে তার জন্য কি ভাগ্যকে বদলানো কঠিন? ভাগ্যর উপরে হতাশ হয় না, আল্লাহর উপরে ভালো ধারণা রাখো আর প্রশান্ত হয়ে যাও। যে গভীর বিশ্বাস তুমি আল্লাহর উপর করেছ, সেটা এ কথার প্রমাণ যে মজিজা তোমার ভাগ্য লেখা হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।